পি ইকুয়াল টু 9+4√5 হলে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1/p রুট পি ইকুয়াল টু 34√5। তো দেখো এখানে দেওয়া আছে কি আর চাইছে কি, তোমার কিন্তু পি দেওয়া আছে, ঠিক আছে। তো পি থেকে পি রুট পিতে তোমার যেতে হবে, ওকে। তো তোমার পি দেওয়া আছে আর তোমার সেখান থেকে যেতে হবে কিসে, পি রুট পিতে। তোমার সেখান থেকে যেতে হবে পি রুট পিতে, ওকে, পি রুট পি। এখন দেখো এটা করার জন্য তোমার কি করতে হবে, তোমার এখানে দেওয়া আছে কি পি, তুমি যদি রুট পি আনতে পারো কোনোভাবে, যদি তুমি রুট পি আনতে পারো, সেই রুট পিকে কিউব করলে কি হবে, পি রুট পি হবে। তো তোমার টার্গেট হচ্ছে তুমি একটা রুট পি নিয়ে আসবা। তো কিভাবে আনবা, এখানে দেওয়া আছে, তুমি জাস্ট ওইটা দিয়েই করতে পারো। তো লেখো দেওয়া আছে, প্রথমে লেখো দেওয়া আছে পি ইকুয়াল টু 9+4√5, 9+4√5। তুমি যদি এই জিনিসটা আনতে পারো, দেখো তোমার যদি এইভাবে থাকে যে পি ইকুয়াল টু, সাপোজ বোঝার জন্য এ স্কোয়ার, পি ইকুয়াল টু কি এ স্কোয়ার, তাহলে কি এই স্কোয়ার টেপাস পাঠিয়ে দিলে কি হবে, রুট হবে না, তাহলে রুট পি ইকুয়াল টু এ হবে না, এইভাবে, ওকে। আচ্ছা, রুট পি ইকুয়াল টু এ, তাহলে এইখানে তোমার একটা হোল স্কোয়ার আনতে হবে, তারপরে স্কোয়ার থেকেই রুট চলে আসবে, ওকে। তাহলে লেখো যে বা পি। এখন এইখানে নিয়মটা কি, এই টাইপের অঙ্কে 9+ এই যে রুটের যে এরিয়াটা, এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 2, তারপরে বাকি যা থাকবে সব রুটের মধ্যে থাকবে, রুটের বাইরে শুধুমাত্র 2 থাকতে পারবে, এর বেশি কিছু থাকতে পারবে না। যদি রুটের বাইরে 2 এর থেকে বেশি থাকে তাহলে ওটা সরাই দিতে হবে, যদি 2 না থাকে তাহলে 2 আনতে হবে। আচ্ছা, এখানে কি আছে, 4 আছে, তাহলে কী করবা, তুমি 2 লিখবা, 4 হইতে আর কত লাগে, 2 লাগে, ওকে। তারপর কী হবে, √5। এরপর লেখো যে বা পি ইকুয়াল টু, কী বলছি, 2 ব্যতীত যা আছে সেটা সরাই রুটের ভিতরে দিবা। তাহলে এই 2 তো এখানে আছে, এই 2টা লিখলাম, আর এই 2টা রুটের ভিতরে পাঠাই দাও। রুটের ভিতরে পাঠাই দিলে দেখো 5 তো আগেই আছে, রুট এই 2টা রুটের ভিতরে গেলে কি হবে, 4 হবে, ইন্টু 4, কারণ কি দেখো √4 মানেই তো 2, এই √4 করলেই তো 2 হয়, ওকে। এবার লেখো যে বা পি ইকুয়াল টু 9+2√20, 4×5=20। এরপরে লেখো যে বা পি ইকুয়াল টু, তো তোমার কাজ কি 20কে ভাঙাবা, 20কে ভাঙাইয়া তারপর হচ্ছে তোমার 9 বানাইতে হবে। তো 20 দেখো 20-এর ভাঙা যায় কি, 20×1=20, 10×2=20, তারপর যে 4×5=20, হ্যাঁ এভাবে ভাঙানো যায়। তো ভাঙানোর পর ওই দুইটা যোগ করে তোমার হচ্ছে গিয়ে 9 হইতে হবে, এই দুইটা যোগ করে কি হইতে হবে, 9। দেখো 20-এর 1 যোগ করা হয় 21, বিয়োগ করলে কিন্তু হবে না, অবশ্যই যোগ করে মিলাইতে হবে, অবশ্যই কি করতে হবে, যোগ করে মিলাইতে হবে, ওকে। আচ্ছা, আবার দেখো 10 আর 2 যোগ করলে কত হয়, 12 হয়, হয় না, কিন্তু 4×5=20, দেখো 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়, ওকে। তাহলে তুমি কি করবা, এই 9টাকে ভাঙবা কি অনুসারে, এইটা অনুসারে, ঠিক আছে। তাহলে 9টাকে ভেঙে তুমি কি লিখবা, তুমি লিখবা যে 5 প্লাস 2√20, এখানে থাকবে 2√20 প্লাস 4, ওকে। আচ্ছা, তাহলে আমি 9টাকে ভেঙে এভাবে দুইটা পার্ট করবে, এবং ভাঙার নিয়মটা কি, রুটের ভিতরে যেইটা আছে সেইটাকে তুমি এমনভাবে ভাঙবা যাতে যোগ করলে এইখানে সংখ্যাটা হয়, ওকে। এখন দেখো পরে একটু সামনে যাই, এখন কি করতে হবে, স্কোয়ারের সূত্রে নেওয়ার জন্য কি বলছিলাম, ওই পাশে যদি একটা স্কোয়ার আনা যায় তাহলে সেটাই রুট হয়ে যাবে। পি ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মানে কি, √5-এর স্কোয়ার দাও, এ হলো এ স্কোয়ার প্লাস, তারপরে মাঝখানে কী হবে, 2ab, এটা কি বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, √4 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আর মাঝখানে কী হবে, 2ab, এ মানে কি √5 আর বি হলো √4। এখন একটু মিলাই দেখো, রুট আর 5 স্কোয়ার করলে রুট আর স্কোয়ার বাদ থাকে 5, এটা ঠিক আছে। আবার দেখো রুট আর 4-এর স্কোয়ার করলে দেখো রুট আর স্কোয়ার বাদ, তাহলে থাকে 4, এটাও ঠিক আছে। আর মাঝখানে দেখো 2ab, এ মানে কি √5 আর বি কত, √4, তাহলে 4×5=20 হয় না, 4×5=20। তাহলে দেখো উপরের লাইন আর নিচের লাইন একদম হুবহু মিলে গেছে, ওকে। এখন কি হবে, পি ইকুয়াল টু, এটার কি লেখা যায়, এ প্লাস ভি হোল স্কোয়ার, এ প্লাস ভি হোল স্কোয়ার মানে কি √5 প্লাস √4 তার হোল স্কোয়ার, ওকে। এইবার দেখো তুমি উভয় পক্ষে যদি রুট দাও তাহলে এখানে হবে √p, আর এখানে কি হবে, এইখানে এই রুটের স্কোয়ার বাদ গিয়ে থাকবে √5 প্লাস √4। তাহলে আমি কিন্তু √p এর মান পেয়ে গেছি। আমি কি বলছিলাম, তুমি যদি √p আনতে পারো তাহলে সেখান থেকে তুমি p√pও আনতে পারবা, কিভাবে, কিউব করে। আচ্ছা, এর আগে আমাদের একটা কাজ আছে, 1/p এর মানটা বের করে নিতে হবে, ঠিক আছে, 1/√p এর মান। এখন লেখো যে বা 1/√p, 1/√p, 1/√p ইকুয়াল টু, 1/√p ইকুয়াল টু কী হবে, 1/√p এর 1/√p এর √p এর মান কি, √5 প্লাস √4, √5 প্লাস √4। এরপরে কি নিয়মটা তো জানো যে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হয়, তাহলে কি আছে, √5 প্লাস √4 আছে, তাহলে তুমি গুণ করবা কি দ্বারা, √5 মাইনাস √4 দ্বারা গুণ করবা, √5 মাইনাস
√4। ওকে, এটা নিচে এক্সট্রা চলে আসছে, এটা বাদ দেওয়ার জন্য উপরেও গুণ করতে হবে। তাহলে উপরে অনের সাথে গুণ করে দাও, √5 মাইনাস √4। অনের সাথে গুণ করলে তো অন আর থাকে না, থাকে অন দ্বারা গুণ করলে তো এইটাই হবে। এখন দেখো নিচে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়। এ স্কোয়ার মানে কি √5 এর স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কি √4 এর স্কোয়ার। ওকে, আর উপরে কি থাকবে √5 মাইনাস √4। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে দেখো এখন কি হবে, এখন দেখো √5 এর স্কোয়ার করলে কত হয় 5 হয়, আর √4 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়। তাহলে √5 মাইনাস √4, তাহলে নিচে থাকে কত 1, অন তো লেখা লাগে না। অতএব √p অন বাই √p ইকুয়াল টু কত হয়, অন বাই √p ইকুয়াল টু হচ্ছে অন বাই √p ইকুয়াল টু কত √5 মাইনাস √4। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি কি কি পাইলাম এখান থেকে, √p এর মানটা কিন্তু আমি আগেই পাইছি, √p এর মানটা কি আগেই পাইছি, √p এর মানটা আগেই পাইছি। আর এইখানে দেখো এইমাত্র আমরা কি বের করলাম, অন বাই √p এর মানটা কিন্তু বের করলাম। এখন এই দুইটা দিয়ে জাস্ট তুমি পরের কাজটা করবা। তাহলে এখন দেখো তোমার প্রমাণে কি আছে, একটু প্রমাণে যাই। প্রমাণে কি আছে p√p প্লাস অন বাই p√p, ঠিক আছে। তাহলে তুমি আগে √p প্লাস অন বাই √pটা বের করে নাও। ওকে, তাহলে কি করবা, √p প্লাস অন বাই √pটা বের করো, ঠিক আছে। তাহলে লেখো যে এখন এখন √p প্লাস অন বাই √p। তো √p এর মান কত একটু দেখে আসি, √p এর মানটা কত ছিল, √p এর মানটা ছিল এই যে এইখানে √5 প্লাস √4, √5 প্লাস √4। তো লেখে যে √5 প্লাস √4, আর অন বাই √p এর মান কি বের করলাম, প্লাস দাও। অন বাই √p এর মান কি পাইছিলাম √5 মাইনাস √4, বা এরপর কি করবা, লেখো যে √p প্লাস অন বাই √p ইকুয়াল, এখানে দেখো √4 বাদ যায়, তাহলে থাকে কত দুইটা √5 থাকে, তাই না, এই একটা √5 এই একটা √5, দুইটা √5। এবার কি লিখবা, বা এখন উভয় পক্ষে জাস্ট কিউব করে দাও, √p প্লাস অন বাই √p এর কিউব ইকুয়াল টু কি 2√5 তার হোল কিউব। ওকে, এখন দেখো এটা সূত্র আছে, সূত্রটা লেখো। সূত্রটা কি আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল a কিউব প্লাস, সূত্র মুখস্থ করবা 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, এটা হচ্ছে সূত্র। তো লেখো যে a কিউব মানে কি √p এর কিউব প্লাস b কিউব মানে কি 1 বাই √p এর কিউব, ঠিক আছে। তারপর কি হবে প্লাস 3ab, এ মানে কি √p আর b হলো 1 বাই √p, তারপর হচ্ছে ইন্টু a প্লাস বি মানে কি √p প্লাস 1 বাই √p প্লাস 1 বাই √p। এখন দেখো 2 এর এই কিউবটা কিন্তু দুইটার সাথেই পড়বে, 2 এর কিউব করলে কি হয় 8 হয়, আর √5 এর কিউব করলে কি হবে 5√5। মনে রাখবা তোমাকে যদি √x এর কিউব করতে বলে তাহলে হবে x√x, মানে রুটের ভিতরে যেটা আছে ওটা একবার বাইরে হবে একবার ভিতরে হবে। কিভাবে হবে সেটার ব্যাখ্যা আছে, এখানে না বললাম। তাহলে দেখো এখানে কি হবে p√p, এখানে কি হবে √p এর কিউব করলে তাহলে কি হবে p√p, আর 1 বাই √p এর কিউব করলে কি হবে 1 বাই p√p, তারপরে কি হবে প্লাস এই √p বাদ, তাহলে থেকে কি 3 ইন্টু এই √p প্লাস 1 বাই √p এর মান কত 2√5, তারপর হচ্ছে ইকুয়াল টু এখানে কত থাকে 8 আর 5 গুণ করলে কত 40√5। এইবার কি করবা জাস্ট এবার লেখো যে বা p√p প্লাস 1 বাই p√p ইকুয়াল টু হচ্ছে 40√5, সেখান থেকে মাইনাস যাবে কত, এ দেখো 3 দুগুণে 6 6√5। তো দেখো 40টা √5 থেকে 6টা √5 যদি যায় তাহলে কয়টা √5 থেকে 34টা, তা p√p প্লাস 1 বাই p√p ইকুয়াল টু হচ্ছে 34√5। ওকে, এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো এই যে প্রমাণ করো যে 34√5, তাহলে তুমি কি লিখবা এখানে লিখবা প্রমাণিত। তো লেখো যে প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে কোনো ম্যাথে, সেটা তুমি কমেন্ট করে আমাকে জানাও, প্রয়োজনে ম্যাথের ছবিটা কমেন্টে দিয়ে দাও, আমি সেটা দেখে তোমার যেইগুলো প্রবলেম হয় সেইগুলোর ভিডিও দিয়ে দেবো।